জীবনের শুরুতে নিজের সমাবর্তনে গভর্নরকে গুলি করলেন। জীবনের শেষে ঋষিকেশের একটা বাসস্ট্যান্ডে একা, অচেনা, অজানা মারা গেলেন। এই দুটো মুহূর্তের মাঝখানে একটা পুরো জীবন, যা ইতিহাস মনে রাখেনি। নাম বীণা দাস। 24শে আগস্ট 1911, কৃষ্ণনগর। বীণা দাসের জন্ম। বাবা বেনি মাধব দাস, শিক্ষক। তার ছাত্র ছিলেন সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র তাদের বাড়িতে আসতেন, ছোট বীণা দেখতেন, অনুপ্রাণিত হলেন। বেথুন কলেজে ভর্তি হলেন, ছাত্রী সংঘে যোগ দিলেন, যুগান্তর দলে কাজ শুরু করলেন। চট্টগ্রাম অস্ত্রাগার লুটের পরে বিপ্লবীদের উপর অত্যাচারের খবর পেলেন, সিদ্ধান্ত নিলেন প্রতিবাদ জানাতে হবে সবচেয়ে বড় মঞ্চে। 6ই ফেব্রুয়ারি 1932, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসন, ইংল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক, বক্তৃতা দিচ্ছেন। হলে শত শত স্নাতক, তাদের মধ্যে বীণা দাস। গাউন পরা, সবার মতো, কিন্তু গাউনের নিচে রিভলভার। বন্ধু কমলা দাশগুপ্তের কাছ থেকে নিয়েছিলেন। আগে কোনোদিন রিভলভার চালাননি, তবুও হঠাৎ উঠে দাঁড়ালেন, ছুটে গেলেন মঞ্চের দিকে, 5টি গুলি ছুড়লেন। প্রথম গুলি জ্যাকসনের কানের পাশ দিয়ে গেল। জ্যাকসন ঝুঁকে পড়লেন, বাঁচলেন। ভাইস চ্যান্সেলর হাসান সুহরাওয়ার্দী থামালেন। বীণা দাস গ্রেফতার হলেন। বিচারে 9 বছরের কারাদণ্ড। জেলে বসে বিচারে 9 বছরের কারাদণ্ড। জেলে বসে বই লিখলেন, নাম শৃঙ্খল ঝঙ্কার। 1939 সালে মুক্তি পেলেন, কংগ্রেসে যোগ দিলেন, পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য হলেন। কিন্তু ধীরে ধীরে সবাই ভুলে গেল। শেষ জীবনে সম্পূর্ণ একা, ঋষিকেশে, একটা বাসস্ট্যান্ডে। 26শে ডিসেম্বর 1986, 75 বছর বয়সে মারা গেলেন, একা, অচেনা, অজানা। যিনি নিজের সমাবর্তনে গভর্নরকে গুলি করেছিলেন, শেষে একটা বাসস্ট্যান্ডে একা মারা গেলেন। ইতিহাস তাকে মনে রাখেনি। আপনি কি জানতেন এই গল্প? কমেন্টে বলুন।